নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আজকে আমি কাঁকড়ার মশলা করব। দেখো, কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটাতে ডিম ছিল, আমি ডিমগুলো ফেলিনি, রেখে দিয়েছি। আর এই দাঁড়াগুলো দেখো, ভালো করে খেয়াল করে দেখো, আমি দাঁড়াগুলো একটু থেতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে। তা না হলে ভাজলে বা কষলে ভেতরে কোনো মশলাই ঢুকবে না। আমি এরপর ভালো করে ধুয়ে নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি। দেখো, নুন হলুদ মিশিয়ে নিলাম। এবার ভালো করে নুন হলুদটা কাঁকড়ার গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখাতে হবে যাতে কাঁকড়ার প্রত্যেকটা দাঁড়ায় দাঁড়ায় নুন হলুদ চলে যায়। এরপর আমি বেশি কিছু নিয়ে নিই। দেখো, একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, টমেটো, কয়েক টুকরো রসুন আর ছোট্ট একটা আদা। দেখো, আমি সব কি করেছি বলো তো, আমি কিন্তু পেস্ট করিনি, আমি এগুলো সব চেঁচে নিয়েছি। আর টমেটোগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এরপর কড়াই তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েই করছি। সর্ষের তেল দিলাম। এবার কাঁকড়াগুলো আমি, তেল গরম হয়ে গেছে, আমি কাঁকড়াগুলো ভেজে নেবো একটা একটা করে। দেখো, প্রথমে আগে কাঁকড়া 3টে দিয়ে দেবো। কী বলো তো, আমি একটু সরে সরে যাচ্ছিলাম, জল ছিল তো একটু ফাটছিল। আর বন্ধুরা, আমি তো জানি না কেমনভাবে কি করতে হয়। আমি অনেক চেষ্টা করছি তোমাদের কাছে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি চেষ্টা করছি যাতে আমার রান্না তোমাদের কাছে পৌঁছাতে পারে। তোমরা একটু ভালোবাসা দিও, একটু শেয়ার করে দিও, লাইক করো, একটু সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবে আমাকে, আমার কোনো অসুবিধা নেই। দেখো, এক পিঠটা ভাজা করে আমি সেটা উল্টে দিলাম। দেখো, লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি। দেখো, দেখেছো, লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এবার আমি তুলে নিচ্ছি। কি বলো তো, এক হাতে আমি আমি তো ফোন দিয়ে করছি, এক হাতে ধরেছি তো একটু অসুবিধা হচ্ছিল, প্রথম প্রথম করছি তো তাই। দেখো, এবার যে তেলটা আছে ওতে আমি কি করব, এবার যে কাঁকড়ার যে দাঁড়াগুলো আছে সেইগুলো আমি সব দিয়ে দেবো। এবার দাঁড়াগুলো আমি এপিট ওপিট করে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। দেখেছো, আমি লাল লাল করে সব ভেজে নিচ্ছি। আমার যদি রেসিপি তোমাদের যদি ভালো লাগে, তোমরা একটু হলেও আমাকে কমেন্ট করবে, আমাকে জানাবে। দেখো, সব লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কি করব, এরপরে যে তেলটা আছে তার মধ্যে আমি এবার আদা, রসুন, পেঁয়াজ বাটা, টমেটো কুচি আমি সব এক এক করে দেবো। প্রথমে একটু রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলেই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা বিশ্বাস করো, তোমরা যদি এভাবে করো আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। একবার করে দেখতে পারো কাঁকড়ার মশলাটা, যারা খেতে চায় না তাদেরও ভালো লাগবে। একটু একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এরপরে আদা কুচিটা দিয়ে দিলাম, আদা গ্রেট করাটা। কী বলো তো, আদা রসুন বাটার থেকে না একটু গ্রেট করে নিলে দেখবে ওর গন্ধটা আরও ভালো লাগে। ওই জন্য আমি সব কিছু একটু গ্রেট করে নিয়েছি। এবার দেখো, টমেটোটা নরম হওয়ার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
লবণ আর ঝালটা সবাই আগে, আবারও বলছি, সবাই যে যার স্বাদ মতন দেবে। আমি ভালো করে টমেটোটা গলার জন্য মশলাটা ভালো করে কষছি। দেখার পরে আমি হলুদ, লঙ্কা, জিরে, ধনে, যা যা রোজের যা যা মশলা থাকে সেইগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই মশলাটা পুড়ে যাওয়ার জন্য আমি ওই পাত্রটা জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো। দেখেছো, মশলাটা আমি ধুয়ে নিলাম, নিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। আমি সব ঘরোয়া মশলা দিয়ে করেছি, কিচ্ছু আমি বাইরের কোনো মশলা আমি ব্যবহারই করিনি। তুমি দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খেতে না দুর্দান্ত হয়েছে বন্ধুরা। দেখেছো, মশলা আমার কষে গেছে, তেল ছেড়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। দেখো কড়া থেকে উঠে উঠে আসছে, দেখেছো? খুব সুন্দরভাবে কষে নিয়েছি মশলা আমি। একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দেবে। কেন বলো তো, আমি আমি গ্রেভি মানে ঝোল রাখিনি, একদম গা মাখা করেছি। এবার সব আমি দিয়ে দিচ্ছি এক এক করে ওর মধ্যে, কাঁকড়াগুলো, দাঁড়াগুলো সব দিয়ে দিচ্ছি। দেখলে আমি সব দিয়ে দিয়েছি ওর মধ্যে। একটু নাড়িয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো। খুব সোজা লাগলো না? কিচ্ছু না, দেখো আমি চিনি দিচ্ছি একটু, দেখেছো? চিনি আর নুন আন্দাজ মতো না হলে না স্বাদটা যেন ব্যালেন্স থাকে না, একটু দিতেই হয়। আবার চাপা দিয়ে দিলাম, 2-3 মিনিট একটু হোক। দেখো কি সুন্দর হয়েছে, তোমরা দেখো, লোভনীয় লাগছে না? খুব সুন্দর টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে, দেখেছো? দেখো এই ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে। এরপর আমি কী করবো বলো তো, গরম মশলা দেবো। এই দেখো আমি এভারেস্টের গরম মশলা, শাহি গরম মশলা দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নেব। ঠিক আছে, দিয়ে আমি এবার আঁচটা কমিয়ে, আঁচটা বন্ধই করে দেবো, কমাবো না আর। একটু ধনে পাতা কুচিয়ে দিলাম। দেখেছো কত সুন্দর? তোমরা একটু সাবস্ক্রাইব, লাইক করে দিও।